শুভ সকাল গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে নতুন একটি স্পট দিয়ে। আজকে ফুকেটের সবচেয়ে সুন্দর সুন্দর স্পটগুলো কভার করব, যেখানে থাকছে মায়া বে হতে আরম্ভ করে প্রায় 6টি সুন্দর সুন্দর স্পট, স্নোকেলিংও রয়েছে। তো এখন আমাদের গাড়ি আমাদের হোটেলের সামনে থেকে পিক আপ করেছে এবং এই প্যাকেজটি আমরা নিয়েছি হচ্ছে 1400 বাদ দিয়ে। 1400 থাই বাত লেগেছে হচ্ছে এই প্যাকেজটিতে। এটা ফুকেটে আপনি আশেপাশে এটা পেয়ে যাবেন। সো ট্রাভেলিং স্টার্ট নাও। আমাদের যাত্রা শুরু হবে এখন। প্রথম স্পটটা হচ্ছে এই আইল্যান্ড থেকে সোজা চলে আসবো হচ্ছে এই আইল্যান্ডে। এখান থেকে তারপর হচ্ছে 2 নাম্বার স্পটে হচ্ছে স্নোকেলিং। তারপরে সেখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে আমরা এই একটা স্পটে, এইটাতে এখানে কিছুক্ষণ সময় কেটে তারপর চলে যাবো হচ্ছে মায়া বে। তারপর হচ্ছে 5 শেষ করে 6, দেন 7 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের আবার স্নোকেলিং, দেন হচ্ছে আমরা আবার রওনা দেবো। Good morning and nice to meet you everyone. Welcome to our company, Lila Marie. Yeah, don't lie. Let me know. This is safety for your baby. Yeah, important for the trip because the boat is pumping. Animal you should know. You should know them because they are very dangerous when you save them, when you touch them. This one we call sea urchin. Okay, black color thing, sharp skin. Their skin have the poisonous. এই স্পিড বোটটাই হচ্ছে আমাদের আজকে ট্যুরের যাত্রা শুরু হবে। যাত্রা তো শুরু হবে সেটা বুঝলাম, কিন্তু সমুদ্রের মাঝখানে যে উত্তাল ঢেউ, এই ঢেউ তো মানে মাথা নষ্ট হয়ে যাবে বিকজ অফ হচ্ছে যে অবস্থা। Fifteen, 16, 17, Yeah. 18, 19. Me, don't worry. I'm 19. পরিশেষে হচ্ছে স্পিড বোটে উঠেছি। এখন এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। প্রায় আমাদের 7টা স্পটে আমরা যাব। এই 7টা স্পটের প্রত্যেকটা স্পটে আমাদেরকে স্পিড বোটে প্রত্যেকটা স্পটে নামাবে। আর অবভিয়াসলি অনেক অনেক টাফ হয়ে গেছে। এই ব্যাস লাইফ, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। ফাইনালি মাত্র স্পিড বোট থেকে নেমে আমি এখন আছি হচ্ছে মাঙ্কি বিচে। এটা হচ্ছে ফুকেটের সবচেয়ে জনপ্রিয় একটি স্পট, যেখানে চারপাশে শুধু বানর আর বানর, কিন্তু আমার চোখে একটা বানর আমি দেখতে পাচ্ছি না। এখানে খুবই জনপ্রিয় একটি জায়গা ফুকেটের। এটাই হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে ট্রেডিশনাল বোট। সো মাঙ্কি বিচে আসলে অবশ্য মাঙ্কি বা বানর দেখতে তো পাবেনই না, কিন্তু এখানে অনেক পরিমাণে সাদা বানর দেখতে পাবেন, এটা আমি 100% গ্যারান্টি। Hello, baby. I miss you. Who want to do snorkeling in this morning? 30 minutes. You have to stay on the boat. Okay? Stay here. Don't go that island. Our captain take you go snorkeling area over there. When you do 30 minutes, you come back to here because after snorkeling you have to eating lunch time. Okay? আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে স্নোকেলিং। সো স্নোকেলিং এর জন্য এখন আমরা যাব হচ্ছে একটু পিছনে। সো স্নোকেলিং করতে হলে এই যে আমাদের পিছনে যে সিটা দেখতে পাচ্ছেন, এই সি থেকে প্রায় 3 কিলোমিটার একটু ভিতরে একদম ডিপ ওয়াটারে আমরা স্নোকেলিং করব এখন, আন্ডার ওয়াটার। সো আই থিঙ্ক ইটস অ্যাডভেঞ্চার। ওকে,
এখন আমরা স্নোকেলিং এর জন্য প্রিপারেশন নিয়েছি। আমরা এখন আন্ডার ওয়াটার নামবো, স্নোকেলিং করবো। সো এখানে অনেক সুন্দর সুন্দর সমুদ্রের নিচে কিছু ভিউ আছে, সেটা দেখানোর চেষ্টা করবো। জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা, তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জিনিসটা যখন আপনারা নেবেন, এটা হচ্ছে শ্বাস নেওয়ার একটা অংশ, এবং এই জায়গাটা থেকে আপনারা শ্বাস গ্রহণ করবেন এবং ছাড়বেন, এবং গ্লাসটা অবশ্যই চেক করে নেবেন যাতে করে গ্লাসটা পরিষ্কার থাকে। কারণ সমুদ্রের নিচে আপনি যখনই নামবেন তখন এটা অনেক কেয়ারফুল একটা জিনিস, মাস্ট সেফটির জন্য আপনারা অবশ্যই লাইফ জ্যাকেটটা করবেন। তো এখন প্রিপারেশন নিচ্ছি হচ্ছে স্নোকেলিং এ নামবো। আমাদের যারা যারা সাথে আছে তারা সবাই প্রিপারেশন নিচ্ছে স্নোকেলিং করার জন্য। ওর অবস্থা তো খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন, নীল পানি, এই পানির মাঝে আমরা এখন স্নোকেলিং করবো। দেখে আপনাদের জন্য 2-4টা শার্ক, ডলফিন কি পাই নিয়ে আসবো। আমার সামনে দেখতে পাচ্ছেন মায়েদা রেস্টুরেন্ট। আমাদের স্নোকেলিং এর পর্ব শেষ। স্নোকেলিং করে এখন আমরা মায়েদা রেস্টুরেন্টে আনলিমিটেড বুফে দুপুরের লাঞ্চটা সেরে নিব। সো হিয়ার ইজ মাই আওয়ার গাইড, সে হ্যালো। আমাদের গাইড খুবই পেরেশানিতে আছে, কারণ আমাদের যাদেরকে নিয়ে আসছে তারা খুবই উৎপাত। সো যাই হোক, এখানে কি খাবার দেয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো হচ্ছে মায়াবেতে। সো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। সো খাওয়া দাওয়া শেষ করে মায়াবে উদ্দেশ্যে রওনা দিই।